যে গরম পড়ছে আল্লাহ। বউ, ও বউ, এক গ্লাস পানি দিও। মাসের শেষ কিস্তি দেওয়া লাগবে। আরে বউ, তুই চিন্তা করিস না, কুরবানির আগে এত কষ্ট করে গরুটা পালতেছি, ঈদের আগে গরু খাইতে রাতে দিছো, গরু তো খাইতে রাতে দিতে হবে, কুরবানির আগে একটু ভালো করে খাওয়াতে হবে। খাইছস? কি অবস্থা? হ্যাঁ কি বউ, আরে খাবার টাবার তো নাই, খাবার টাবার দিতে হইব না? ঘরে চাউলও শেষ হয়ে গেছে, পরীক্ষার ফিস দেওয়া লাগবে, খোলভুসি নাই, কি যে করবো কৈলভসি ফুরায় গেছে, স্কুলের ফিস পোলাপানের বাকি, এগুলা শুনাইতেছো। কষ্ট একটু সহ্য করো, কষ্ট সহ্য করলে তো কৃষ্ট মিলবে। আচ্ছা ঠিক আছে, কাশিটা দাও, দেখি আমি একটু সাথে ঘাস কেটে নিয়ে আসি গরুর জন্য। লাও, এটা তোমার আম্মুকে দিও। আমার সোনা বাবাটা। কিন্তু আমার লাল পাঞ্জাবি লাগবে। লাল পাঞ্জাবি নিবে? অবশ্যই নিয়ে দিব তোমাকে লাল পাঞ্জাবি। যাও, তুমি বাসা যাও, আমি চারটে ঘাস কেটে নিয়ে আসছি। আপু আমি যাবো এত রোদ, রোদের মধ্যে তোমার কি যাওয়ার দরকার বলো? না, আমি যাবো এই রোদের মধ্যে তোর কি এত কষ্ট করা কি দরকার বাজান? আমি যাই ঘাস গুলা নিয়ে আসি গরুর জন্য। না, আমি যাবো। তাহলে চল বাপ, দুই বাপ বেটাই যাই। ওঠ। আমার বাজানটাকে এবার লাল পাঞ্জাবি কিনে দেবো, তাই না বাজান? আমার বাজান লাল পাঞ্জাবি পরে ঈদ মাঠে যাবে নামাজ পড়তে। বাজান, তাহলে তুমি এই যে এখানে বসো, ঘাস কাটে নিয়ে আসো গরুর জন্য। হ্যাঁ, আর শোনো না বাবাটা থাকো এখানে। অনেক রোদ, এত অনেক গরম, এত রোদ গরমের মধ্যে ছাগল বাচ্চা আমার সাথে আসলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘাস হয়েছে, গরু খেয়ে অনেক শান্তি পাবে। ভাইস্তা, তুমি এত রোদের ভিতরে কি করতেছো? আমার আব্বু আমার গরুর জন্য ঘাস কাটতে আসছে। ও, কোথায় তোমার আব্বু? হাসান ভাই, কে ইয়াসিন ভাই নাকি? কেমন আছেন ভাই? অনেক গরম ভাই রোদের মধ্যে। তারপর আপনার কি খবর ভাই, কোথায় গেছিলে? ভুট্টা লাগাইছিলাম তো, ওইটা দেখতে গেছিলাম। ও, আপনার ভুট্টা তো মার্শাল্লাহ ভালোই হয়েছে মনে হয়। হ্যাঁ ভাই, আর আপনার গরুটা তো ভালোই বড় হয়েছে দেখলাম। হ ভাই, খায়া না খায়া গরুটারে পালতেছি একটু সুখের আশায় তো। হ্যাঁ, দোয়া রাখেন যাতে একটু ভালো দাম পাই, সামনে ঈদ কুরবানি। গেছিলাম, হাটের অবস্থা তো খুব খারাপ। কি বলেন ভাই, হাটের অবস্থা তো বাজে। এত কষ্ট করে খায়া না খায়া গরুটারে পালতেছি, তাহলে কেমনে কি করে চলবো? ভাই, আমার পরিচিত একজন বড় ব্যবসায়ী আছে, এখন ওরা গরু ঢাকায় নিয়ে যায়। এখন ওদের কাছে গরু বিক্রি করলে আপনি ন্যায্য মূল্য পাবেন। ভাই, তাহলে আপনার হাত ধরে কইতেছি, সামনে কুরবানি ঈদ, সময়ও নাই, ওদের সাথে তাহলে আমার একটু যোগাযোগ করানোর ব্যবস্থাটা করে দেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আপনাকে যোগাযোগ করাই দিব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন ভাই। আচ্ছা ভাই। গরিবের দিকে একটু তাকায়েন ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। বাদান, আর চিন্তা করিস না, আমাদের এখন সব স্বপ্নই পূরণ হইব। ঠিক আছে, তুমি দাঁড়াও, ঘাসটা নিয়ে আসি, অনেক রোদ পড়ছে, থাকা যাবে না, চলে যাই। তুমি দাঁড়াও। এই, আমার বাদানটা তাহলে তোমার লাল পাঞ্জাবি চাই? ঠিক আছে, তোমাকে লাল পাঞ্জাবি নিয়ে দেব। নাও বাদান, এই যাও আমার কাছে যাও। পড়েই গেল রে। খা বাদান খা, তোদের লাগে এত কিছু করতেছি, খায়া না খায়া তোরা পালতেছি, সামনে ভালো কিছু হইব জন্যে। থাক বউ, সব থাকলো, ঘাস খাইতে দিছি, আমি একটু গোসল দিয়েছি।
কি রাস্তা কার মধ্যে লিয়ে লুইয়াছেন? হাসান ভাই, খা বাজান খা। হাসান ভাই, হ্যাঁ ভাই, একটু বাইরে আসেন। আপনারা আসছেন? ভাই, এরাই ঢাকার বড় ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ভাই। আমার গরুটা দেখেন ভাই, দেখে যদি পছন্দ হয়। গরুর কথা শুনলাম, দেখার জন্য আইছি আমরা। আমার গরু বাসায় আছে ভাই, একটু দেখেন যদি আমরা হয়। দেখাই দিলে ভালো চলো। হতো। গরিবের একটু উপকার হবে ভাই। না ভাই চলেন যাই। আসেন আসেন। এই যে ভাই গরু আছে দেখেন, আপনি এখানেই আছে। গরুটা তো অনেক ছোট গরু। কি বলেন না বলেন ভাই, এত সুন্দর গরু আপনাদের কাছে ছোট মনে হচ্ছে? যেহেতু ইয়াসিন বলছে ভাই গরু যেটাই দেখা দেখছি, এখন চলেন যা চা খাইতে খাইতে গরুর দামটা। ভাই আমরা আই গেলাম, তাহলে আপনি আসেন, সেই সময় আপনি আমি আসেন। ফ্রেশ হয়ে আসতেছি ভাই। ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনার দোকানে গেলাম, আপনি আছেন। ঠিক আছে ভাই, আপনারা জানাই ফ্রেশ হয়ে আসতেছি। গরু যা দেখলাম ভালোই দেখলাম, দান্ডা বাগাতে হবে। ভাই দোস্ত, যে কোনো মূল্যে গরুটা নিতে হবে। তাহলে ভাই আমারটাও দেখেন। তো দেখবো বড় ভাই আসতেছে, আসলে তোমার বিষয়টাও দেখবো। চাচা তাহলে আমি চলে গেলাম, দেখা হবে নি। কি খবর তোমাদের দীপু মেয়ে, ভালো আছো? এই তো বসেন। আচ্ছা। রানী, তুমি যে ফোন দিয়ে জানাইলে যে বিষয়টার খবর কি? হ্যাঁ ভাই, গিয়েছিলাম তো, দেখলাম হ্যাঁ, গরুর মালিক আসতেছে। আসতেছে। আর ইয়াসিনের বিষয়টা একটু দেখবেন। ওর জন্য তো আমি আসি নাকি। হ্যাঁ, দাঁড়াও। দিলাম এটা তোমাকে মিষ্টি খাবার জন্য দিলাম। হ্যাঁ, কি দেখো? আপনাদের আসল নকল তো বোঝা বড় দায়। আরে না, ওর সাথে কি আসল নকলের ব্যবসা করা যায়? তুমি এই টাকাটা নিয়ে যাও, তারপরে গরু নেওয়া হলে বাদ বাকিটা তোমার দেখতেছি। তোমার ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর তুমি মালিকের সাথে কথা বলো ভালো করে। আচ্ছা ঠিক আছে। এই মামা একটু ঠান্ডা দাও তো। আমালাও তাহলে টাকার ব্যাপারটা? অর্ধেক অর্ধেক করে দিন। আরে না, পুরাটাই। সহজ সরল মানুষ, কিছুই বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো উঠি। হ্যাঁ, দেখা যায়। ওঠো। কি ব্যাপার ভাই, আসতো না যে? হ্যাঁ ইয়াসিন বল। ভাই, আপনারা কোথায়? আসেন না কেন? কোথায়? আমি রাজাক ভাই দোকানে বসে আছি। হ্যাঁ থাক, আসতেছি। সালাম আলাইকুম ভাই। কই তোমার লোক কই? আসতেছে, দাঁড়ান একটু। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। হ্যাঁ ইয়াসিন ভাই, আসেন না কেন? কোথায়? আমি রাজাক ভাই দোকানে বসে আছি। ও আচ্ছা ঠিক আছে, বসেন ভাই, বাসা থেকে বাইরে এসে আসতেছি। কল দিছিলাম, হাসান ভাই আসতেছে। দেরি। আসসালামু আলাইকুম ভাই। ঠান্ডা নিয়ে না না ভাই, ঠান্ডার দরকার নেই। খাইতে কথাবার্তা হ্যাঁ, বাইরে যাওয়াই ভালো। ভাই বসেন। আচ্ছা ভাই, আপনার দাম কত যাচ্ছেন বলেন তো? ভাই অনেক কষ্ট করে গরু দিতে পারছি ভাই, আমার গরু দিতে 2 লাখ টাকা দাম দিতে হবে ভাই আমাদেরও তো ব্যবসা থাকতে হবে। এত কষ্টের
লালন পালন করে বড় করছি ভাই, দাম যদি না পাই কেমনে কি করবো বলেন? ব্যবসা ছাড়া তো এই জায়গাটা তো নাটোর থেকে ঢাকা নিয়ে যাওয়া তো একটা খরচ আছে। সবই ঠিক আছে ভাই, আপনাকে তো বলতেছি 1,30,000 টাকা। এত কমে আমি গরু দেবো না ভাই। না ভাই, আচ্ছা, ঠিক আছে, ইয়াসিন যখন বললো 10,000 টাকা কি আর করবো ভাই, ঠিক আছে দেন, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই দেন। তাহলে টাকাটা দেন। আরে ভাই, এখন দিনকাল খারাপ, এত মানুষের মাঝে আপনি টাকাগুলো না বই করে কি বলেন ভাই, এত কষ্টে গরু বেচা টাকা আমি দেখে নিব না, এটা কোনো কথা? কি হাসান ভাই, আমি আপনার এলাকা সওয়াল, আপনি আমার বিশ্বাস করতেছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হলো। গরুটা গাড়িতে উঠাই দেন। হ্যাঁ ভাই, টাকা যেহেতু দিচ্ছেন গরু তো উঠা দিতেই হবে। হ্যাঁ, চলে চলে। আর এদের বাজার বেচা কিনা নাই, মার্কেটে তো লোকজনই নেই। বুঝতে নেবে এই ভাই, ভাই কি লাগবে? ভাই আমার একটা পাঞ্জাবি লাগবে, আমার এই বাচ্চার জন্য। ভাই অনেক ভালো ভালো মাল আছে, আপনাকে দেখাচ্ছি। এটা নেবে ভাই? এটার দাম কত টাকা? ভাই শুধু কি পাঞ্জাবি নেবেন, আর কিছু লাগবে না ভাই? প্যান্ট না ভাই, আমাদেরটা গেঞ্জি আছে, খুব ভালো ভালো শার্ট আছে, আমাদেরটা পরে নিয়ে যাবে। গেঞ্জি আছে। এটার প্রাইস ভাই 1,050 টাকা। ও, আমি গরিব মানুষ ভাই, বাচ্চাটার জন্য নিতে আসছি, একটু কম রাখেন, ভাইকে দেন, ভাইকে প্যাকেট করে দেন। আচ্ছা, আছে টাকা। এটা প্যাকেট করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমার কোন আব্বুটা ভালো হয়েছে না? অনেক সুন্দর হয়েছে না আমার বাবা? না ভাই, টাকা ভাই এটা তো জাল টাকা ভাই। কি বলেন, জাল টাকা? দেখেন ভাই, জাল টাকা। ভাই আমি তো টাকা চিনি না, আর আপনি জাল হবে কেমনে? আমি নিজের গরু বিক্রি করে টাকা নিয়ে আসছি, জাল হবে কেমনে? আরে ভাই, এটা জাল টাকা। আমার বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, আমার গরু বেচতে টাকা ভাই। ভাই আমার গরু বেচতে টাকা ভাই। আপনি ভাই জাল টাকা দিচ্ছে ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আপনি আমার পাঞ্জাবি রাখবে না, আমার আব্বু ছেড়ে দাও। আমার অনেক কষ্ট করে পালা গরু আমি বিক্রি করছি, বিক্রি করে সে টাকাটা নিয়ে এসে আপনার দোকানে আপনার ভাইটাকে দিয়েছি, উনি আমাকে জাল টাকা আপনাকে তো প্রতারণা করেছে, যে দিয়েছে তখন ঠকাইছো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নিয়ে যান, টাকা লাগবে না, তাহলে অবশ্যই গরু বেচে কেনার সময় টাকা দেখে দেবেন, ঠিক আছে? ভাই মানুষ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন জেনে রাখতে পারেন। ঠিক আছে ভাই। এই সমাজের মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, ঠকে যাচ্ছে হাজারো হাসান, প্রতারণা হতে সাবধান।